প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আমরা এখন দেখব ট্রাস্ট ব্যাংক পিএলসি এর অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্নটি হবে, এ ম্যান bought a horse and carriage for টাকা 30,000. He sold the horse at a profit of 20% and the carriage is at a loss of 10%. Finally, he profits 2% on whole. What is the cost price of the horse? তো এখানে আমাদের বলা আছে যে একজন ভদ্রলোক সে হচ্ছে একটা ঘোড়া কিনছে এবং একটা ঘোড়ার গাড়ি কিনছে। সেটা হচ্ছে টোটাল 3,000 টাকা দিয়ে, সরি 30,000 টাকা দিয়ে। এখানের মধ্যে সে ঘোড়াটি বিক্রি করে প্রফিট করছে 20% এবং গাড়িটি সে বিক্রি করে লস করছে 10%। ফাইনালি হি প্রফিটস 2% এবং সে মোটের উপর হচ্ছে 2% লাভ করছে। তাহলে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য হর্স? তো আমরা প্রথমে একটু ধরে নেই, লেট কস্ট প্রাইস অফ হর্স ইকুয়াল হচ্ছে এইচ টাকা। আমরা হর্সের প্রাইসটা ধরলাম হচ্ছে এইচ টাকা। তাহলে আমাদের ক্যারেজের দাম কত হবে? সো ক্যারেজের দাম হচ্ছে আমাদের আইএজি। তো টোটাল হচ্ছে আমাদের দাম কত? 30,000 টাকা। এর মধ্যে থেকে আমরা হর্সের দামটা বাদ দিব, তো বাকি হচ্ছে আমাদের এই গাড়ির দাম, ক্যারেজের দামটা। সো এখন আমরা আমাদের প্রশ্ন মতে লিখতে পারি, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা এই হর্স বিক্রি করে টাকা পাইছি কত? 20% লাভ করছে। তো 20% কে আমরা টোটাল 120% দেই, যে এই যে 100 টাকায় সে লাভ করছে কত? 20 টাকা। তাহলে টোটাল হচ্ছে কত? 120 দিলে টোটালটা চলে আসে। তাহলে 120% অফ এইচ প্লাস হচ্ছে, এখন আমরা হচ্ছে লস করছি এই যে গাড়িটা বিক্রি করে, ক্যারেজটা বিক্রি করে। তো এখানে আমাদের লস হচ্ছে কত? 10%। তো আমাদের 10% যদি লস হয়, তো আমাদের পার্সেন্টেজ থাকবে কত? 90। 90% অফ 30,000 মাইনাস হচ্ছে এইচ। এখন আমাদের মোটের উপরে লাভ হয়েছে কত? 2%। তাহলে এখানে হচ্ছে আমরা 102% একসাথে দিয়ে দিব। 102% অফ 30,000। আমাদের মোটের উপরে লাভ হয়েছে 2%। তো এখন হচ্ছে আমরা এখানে একটু কাজ করি। তাহলে 120 এক্স ডিভাইড বাই হচ্ছে 100, এখানে হচ্ছে আমাদের 90, 30,000 মাইনাস হচ্ছে এইচ ইকুয়াল ডিভাইডেড বাই হচ্ছে 100। এখানে হচ্ছে আমাদের 102 ইন্টু হচ্ছে 30,000 ডিভাইড বাই হচ্ছে 100। তো একটা বিষয় হচ্ছে আপনারা একটু খেয়াল করেন, এখানে যদি আমরা লসাগু করি, লসাগু হবে 100, এখানে হচ্ছে 128 প্লাস 3 নং হচ্ছে 27। 27 এর পরে কয় শূন্য? 4টা একটা 5টা, 1 2 3 4 5 মাইনাস হচ্ছে 98। আর এখানে যদি আমরা 3 দ্বারা গুণ করি, 3 দুগুণে 6, 3 শূন্য শূন্য, 3 একে 3, শূন্য থাকে কটা? 4টা, 1 2 3 4, নিচে হচ্ছে 100। ঠিক আছে, এই 100 100 আমাদের বাদ যায়। আমাদের এই 90 থেকে 120 থেকে যদি 90 বাদ যায়, থাকে আমাদের কত? 9 আর 3 38 সমান হচ্ছে এখানে আমাদের 30,60,000 মাইনাস যাবে হচ্ছে 27 লাখ। এই এখন যদি আমরা এইচ মানে এই টোটালটা ভাগ দেই, এখানে 30 লাখ থেকে যদি আমাদের 27 লাখ যায়, থাকে হচ্ছে 3 লাখ, 3,60,000। 3,60,000 ভাগ হচ্ছে আমাদের 30 দ্বারা ভাগ করলে আমাদের আসবে 12,000। এই 12,000 টাকা হচ্ছে আমাদের হর্সের মূল্য বা আমাদের ঘোড়ার মূল্য। আর এটি হচ্ছে আমাদের উত্তর। আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য হর্স, মানে ঘোড়াটির মূল্য কত? আমাদের ঘোড়ার মূল্য হচ্ছে 12,000 টাকা। আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে, if 24 machine can make 5 device on 30 minutes, how many hours will it take for machines to make 15 device? মানে হচ্ছে 24টা মেশিন 5টা ডিভাইস তৈরি করতে পারে হচ্ছে 30 মিনিটে বা আধা ঘন্টায়। হাউ মেনি আওয়ার্স উইল ইট টেক ফর মেশিনস, মানে 4টা মেশিন 15 ডিভাইস তৈরি করতে কত সময় লাগবে? তো আমরা একটু ঐকিক নিয়মের সাহায্যে করতে পারি, যে 24 মেশিন ক্যান মেক 5 ডিভাইস in 30 minutes or half hour। ব্যাস, আমরা এভাবে লিখতে পারি, কোনো সমস্যা নাই। ঐকিক নিয়মে করলে অনেকে ভালো বোঝে, এজন্য ঐকিক নিয়মটা একটু দিচ্ছি। তাহলে এখন একটা মেশিন এই যদি 5টা ডিভাইস তৈরি করে, তাহলে কত সময় লাগবে? আমরা মনে করি 24টা মেশিন 5টা ডিভাইস তৈরি করে হচ্ছে আধা ঘন্টায়। তাহলে একটা মেশিন এই 5টা ডিভাইস তৈরি করতে কি সময় বেশি লাগবে? তো বেশি হলে কি গুণ হবে, বেশি হলে গুণ হবে। আবার
এখন একটা মেশিন যদি একটা ডিভাইস তৈরি করে, একটা মেশিন একটা ডিভাইস যদি তৈরি করে তাহলে কি হবে? একটা ডিভাইস তৈরি করলে সময় কম লাগবে। এখানে আমরা একটু কাটাকাটি করে নিই, সমান হচ্ছে 12, সুতরাং আমরা এখানে 12 দিতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি 12 ভাগ হচ্ছে 5। আচ্ছা, আমাদের পরবর্তীতে জানতে চাওয়া হয়েছে যে 4টা মেশিন। এখন দেখি 4টা মেশিন যদি এই একটা ডিভাইস তৈরি করে, 4টা মেশিন যদি এই একটা ডিভাইস তৈরি করে তাহলে কি সময় আরো কম লাগবে? সময় আরো কম লাগবে। 4টা মেশিন মিলে একটা ডিভাইস তৈরি করতে কি সময় কম লাগবে না? হ্যাঁ, কম লাগবে। এখন দেখি 4টা মেশিন ক্যান মেক, এখানে আমাদের ডিভাইস তৈরি করতে বলা হয়েছে 15টি। এখন 4টা মেশিন যদি 15টা ডিভাইস তৈরি করতে যায় তাহলে কি সময় বেশি লাগবে? বেশি হইলে গুণ, কম হইলে ভাগ। এই তো এখন হচ্ছে আমরা এটাকে কি করব? একটু কাটাকাটি করি, দেখি কি হয়। 5 দ্বারা কাটাকাটি করলে 3 5 15, 4 দ্বারা কাটাকাটি করলে 3 4 12 সমান হচ্ছে 9 আওয়ার্স। সো এখানে আমাদের অ্যান্সার কি হবে? 9 আওয়ার্স। তাহলে 4টা মেশিন 15টা ডিভাইস তৈরি করবে হচ্ছে 9 ঘন্টায়। আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে এরকম দেওয়া আছে 2 টু দি পাওয়ার a প্লাস 3 টু দি পাওয়ার b ইকুয়াল হচ্ছে 17 and 2 টু দি পাওয়ার a প্লাস 2 মাইনাস 3 পাওয়ার হচ্ছে b প্লাস 1 ইকুয়াল 5, ফাইন্ড দ্য ভ্যালু অফ a and b। আমাদের a এবং b এর মান বের করতে বলা হয়েছে। তো আমরা এখানে প্রথম দেওয়া আছে যেটা, এটা থেকে আমরা একটু ধরে নিব। লেট 2 টু দি পাওয়ার a সমান হচ্ছে x and 3 টু দি পাওয়ার b সমান হচ্ছে y। সো 2 টু দি পাওয়ার a প্লাস 2 টু দি পাওয়ার b সমান হচ্ছে 17, সুতরাং হচ্ছে এখানে x প্লাস y সমান হচ্ছে 17। এটা 1 নং সমীকরণ দেয়। এখন আবার again 2 টু দি পাওয়ার a প্লাস 2 মাইনাস 3 টু দি পাওয়ার b প্লাস 1 সমান হচ্ছে আমাদের কত? 5। এটাকে যদি আমরা শুরু থেকে একটু ভাঙি, 2 টু দি পাওয়ার a ইন্টু 2 টু দি পাওয়ার a স্কোয়ার 3 টু দি পাওয়ার b ইন্টু 3 টু দি পাওয়ার 1 সমান হচ্ছে 5। তো এই 2 টু দি পাওয়ার a সমান আমরা কত লিখতে পারি? x, আর এখানে গুণ করলে হয় কত? 4, তাহলে এটা হচ্ছে আমাদের 4x মাইনাস এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে y, তাহলে এখানে হচ্ছে আমাদের 3y সমান হচ্ছে 5। এটাকে আমরা দিতে পারি 2 নং সমীকরণ। ব্যাস। তো এখন আমরা একটা কাজ করতে পারি যে নাও ইকুয়েশন 1 ইন্টু 3, 1 নং সমীকরণকে আমরা 3 দ্বারা গুণ করব, যে প্লাস দিব হচ্ছে 2 নং সমীকরণ, দেন উই গেট, তখন আমরা কি পাবো? এখানে হচ্ছে আমরা 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করলাম, পাইলাম হচ্ছে থ্রাইস x, এখানে হচ্ছে থ্রাইস y সমান হচ্ছে 3 শতরং 51, একবার আমি লিখে দিচ্ছি 51, আর এখানে হচ্ছে আমাদের 4x মাইনাস থ্রাইস y ইকুয়াল হচ্ছে 5। ব্যাস। তো এটা যদি আমরা যোগ করি, যোগ করলে হচ্ছে আমাদের কত হবে? এখানে আমাদের 7x হবে, এটা কাটা যায়, এখানে হচ্ছে আমাদের 56, তাহলে আমাদের x সমান হচ্ছে 8। তাহলে এই x সমান যদি আমাদের 8 হয়, তো আমরা x ধরছিলাম কোনটা সমান x? আমরা x ধরছিলাম কোনটা সমান? যে 2 টু দি পাওয়ার a। তাহলে 2 টু দি পাওয়ার a সমান হচ্ছে, এখানে আমরা 8 কে 2 টু দি পাওয়ার কিউব লিখতে পারি, সুতরাং আমরা এখানে a সমান লিখতে পারি হচ্ছে 3। এখন আমরা আবার যে কোনো একটা সমীকরণে আমরা যদি x এর মানটা বসাই, তাহলে আমরা 1 নং সমীকরণে বসাই। তো আমরা একটু লিখে দেই, নাও পুট the value of x in the equation 1। আমরা 1 নম্বর সমীকরণে x এর মানটা বসাই। তো এখানে x এর মান বসালে আমাদের x এর মান ছিল কত? 8, 8 প্লাস y সমান হচ্ছে আমাদের 17, এখানে আমরা y সমান লিখতে পারি 17 মাইনাস 8, এখানে আমাদের থাকে হচ্ছে 9। যদি আমাদের 9 থাকে, তো এখানে আমাদের y সমান, আমরা y সমান কি লিখতে পারি? আমাদের y সমান কি ধরছিলাম হচ্ছে যে 3 টু দি পাওয়ার b, তাহলে এখানে আমরা 3 এর উপরে স্কয়ার লিখতে পারি। y এই যে আমরা শুরুতে কিন্তু ধরছিলাম যে আমাদের 3 টু দি পাওয়ার b সমান হচ্ছে y, তো সেটাই হচ্ছে এখানে আমরা লিখে দিলাম। তো এখন আমাদের b সমান পাবো হচ্ছে 2। তো আমরা মান পেলাম কত? সুতরাং আমাদের এর মান হচ্ছে 3 এবং b এর মান হচ্ছে 2। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো ধন্যবাদ বন্ধুরা, আমাদের ম্যাথের সলিউশন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।